গ্রামের পাশের একটি বনে প্রকাণ্ড একটি গাছে একটি মা পাখি বাসা বেঁধেছিল। সেখানে সে তার ছানাদের নিয়ে সুখেই দিন কাটাতো। হঠাৎ একদিন একটি বিষধর সাপ পাশের একটি গাছের কোটরে এসে বাসা বাঁধল। পরের দিন সকালে পাখিটি তার ছানাদের জন্য খাবারের সন্ধানে বেরোল। এরপর সাপটিও খাবারের সন্ধানে কোটর থেকে বেরিয়ে এসে গাছের ডালে ছানাদের দেখে ওই গাছে ধীরে ধীরে এগোতে থাকে। মা পাখিটিকে আশেপাশে দেখতে না পেয়ে একে একে ছানা ও ডিমগুলিকে ওই বিষধর সাপটি খেয়ে ফেলল। ঠিক ওই সময় মা পাখিটি বাসার দিকে ফিরছিল এবং দেখতে পেল একটি প্রকাণ্ড সাপ তার ছানা ও ডিমগুলিকে খেয়ে পালাচ্ছে। মা পাখিটি খুব দুঃখ পেয়ে কাঁদতে লাগলো এবং সে ঠিক করলো এর শাস্তি সাপটাকে সে দেবে। একদিন এক রাজকন্যা সরোবরের জলে তার সখীদের নিয়ে স্নান করতে এসেছিল। সেই সময় মা পাখিটি উড়ে এসে একটি পাথরের ওপর বসল। তারপর তার নজরে পড়ল পাড়ে রাখা রাজকুমারীর অলঙ্কারগুলির দিকে। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। এরপর রাজকুমারীর একটি মণিহার সে ছো মেরে মুখে করে নিয়ে উড়তে লাগলো। এবং সাপটির কোটরের সামনে ফেলে দিয়ে নিজের বাসাতে বসে অপেক্ষা করতে লাগলো। এদিকে প্রহরীও পাখির পিছনে পিছনে গিয়ে সাপটির বাসার কাছে এসে মণিহারটিকে পড়ে থাকতে দেখে সাপটিকে বর্ষা দিয়ে মেরে ফেলল এবং রাজকন্যা মণিহার নিয়ে ফিরে গেল। তো বন্ধুরা, এই গল্প দিয়ে কি শিখলে? সবসময় যে গায়ের জোর দিয়েই যেতে যায় তা কিন্তু নয়, কখনো কখনো বুদ্ধি দিয়েও যেতে যায়।